এটা হচ্ছে আমাদের কাকিমার বাড়ি। মানে আমি শ্বশুরবাড়িতে যখন ছিলাম তখন ওইটা হচ্ছে কাকিমার বাড়ি। আর এটা কোথায় যাবে বেরিয়ে পড়েছে। আমরা সবাই যেদিনকে জামাই ষষ্ঠী ছিল তো এদিনকে আমরা ঘুরতে গেছিলাম। তো ভিডিওটা আমরা অনেক লেটে ছাড়ছি, কারণ এডিটিং পার্টটা একটু বাকি ছিল, সেই জন্য আমরা অনেকটা লেটে ছাড়ছি। তো চলো, শুরু করার আগে একটাই কথা বলবো, গুড ইভিনিং এভরিওয়ান, তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফ্রেশ ব্লগস ভিডিও। তো আমরা আজকে কোথায় যাচ্ছি না, আমরা সবাই বেরিয়ে পড়েছি, ভাই আরও ওখানে বেরোচ্ছে, ভাই বোন দুজন, কল্পনা, আমি, ছেলে মেয়ে সবাই বেরিয়ে পড়েছি। কোথায় না যাবো, তাজপুর এবং শঙ্করপুর এবং নয়কালী মন্দির, তিনটে জিনিস আমরা ঘুরবো আর ঘোরার চেষ্টা করব। তো চলো, বোন এদিকে ক্যামেরা কীভাবে ধরতে হয় সেই জিনিসটা সে আমাকে বলছিল যে এইভাবে ধরতে এইভাবে ধরতে। তো এটা সে তোমাদের সঙ্গে একটুখানি দেখানোর চেষ্টা করলাম। হ্যাঁ, ক্যামেরাটা দেখে নেবে। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা উল্টো ধরো, ক্যামেরা উল্টো ধরো। বলতে বলতে আমি সেই রাস্তায় চলে এলাম যেটা আমাদের মানে মেন রাস্তা থেকে, যেটা তাজপুর দিকে গেছে যে রাস্তাটা, সেই রাস্তাটা কাজ হয়েছে, নতুন কাজ হয়েছে। তো আমি একটু দেখানোর চেষ্টা করি। এই দেখো, বলতে বলতে আমি পৌঁছে গেলাম কোথায় না, তাজপুর যেখানে টার্নিং মাথায় যে মেরিন ব্রিজটা রয়েছে ঠিক সেই জায়গায় আমরা চলে এসেছিলাম। আর ঢেউগুলো দেখো কেমন লাগছে। তো মানে খুব সুন্দর, আর সামনে পুরো পাথর আরও পড়ে আছে, পাথরে সেই জলের ধাক্কাগুলো লেগে এত সুন্দর লাগছে, আর এরা এখানে দাঁড়িয়ে আছে। তো এটা একটু দেখানোর চেষ্টা করি। আর দেখো কত সুন্দর লাগে, দেখো এই জলগুলো যখন পাথরে লাগবে এত সুন্দরভাবে ঢেউ উঠবে, মানে জিনিসগুলো উঠছে, এত সুন্দর লাগছে। তো বোঝানোর ব্যাপার নয়। তো যারা আমার কাছাকাছি ভিডিও দেখছো তারা সবাই জানো। তো চলো, এবার আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব এই মেরিন ব্রিজ ধরে আমরা চলে যাচ্ছি নয়কালী মন্দির। শঙ্করপুরটা পেরিয়ে এসেছি, শঙ্করপুরটা আমরা পরে সেই ভিডিওটা দেব। তো এই জিনিসটা দেখো কত সুন্দর জিনিস, আর এত সুন্দর লাগছে মানে রাত্রের এই ভিউটা এত সুন্দর লাগছে, আমি তোমাদেরকে মানে বোঝাতে পারবো না। আর এই জিনিসটা দেখো এত সুন্দর লাগছে। আর এটার একটা ঘটনা রয়েছে, এই ব্রিজটার মধ্যিখানে আমি যখন বাইক চালাচ্ছিলাম এখানে একটা জিনিস লক্ষ্য করেছিলাম না, এই মানে ব্রিজটার উপরে লাইটগুলো বন্ধ ছিল, আমি সেটা দেখাতে পারলাম না, কিন্তু পরে একটা ভিডিওতে আমি তোমাদেরকে এটা পুরো দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে, এই লাইটটা হচ্ছে তোমার ব্রিজের এপাশে লাইট জ্বলছে আর সেপাশেও লাইট জ্বলছে, কিন্তু ব্রিজটার মধ্যিখানে লাইটটা জ্বলছে না। তো তোমরা সেটা দেখতে পারবে, এই দেখো এখান থেকে লাইটটা পুরো অন্ধকার আছে। তো এইটা একটু দেখানোর চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম, দেখো। তো আমি সেইটুকু ভিডিও আমরা কেটে দিয়েছিলাম। তারপর ব্রিজটা পেরিয়ে আমরা কোথায় গেছিলাম, নয়কালী মন্দির। এটা যে ব্রিজটা দেখো অন্ধকার রয়েছে, তো এই জিনিসটা মানে থাকলে এত সুন্দর লাগতো, তোমাদেরকে আমি আরও দেখাতে পারতাম। তো ওদিকে মানে ভাই আরও একটা গাড়িতে গেছিলো, আর আমরা একটা গাড়িতে এসেছিলাম, মানে দুটো, একটা স্কুটি করেছিলাম, একটা বাইক ছিল। তো ওরা তিনজন এতে বসছিলাম, আমরা তিনজন এতে বসছিলাম। তো ওদিকে ভাই, মেজো বোন আর শুভ একটা গাড়িতে ছিল, আর আমি ছিলাম, আর ছোটো বোন ছিল, আর আমি, কল্পনা ছিল। তো তিনজন আমরা এটা বসছিলাম। তো ওরা এখানে দাঁড়িয়ে আছে, তো চলো আমরা এদিকে চলে যাই। চলে যাওয়ার পর এইটা হচ্ছে টার্নিং, এটা সবাই একটু জানবে যে এইটা একটু টার্নিংয়ে মূললেই তো ওইদিকে নয়কালী মন্দির। তো চলো আমরা বলতে বলতে নয়কালী মন্দির পৌঁছে গেছি। তো পৌঁছে যাওয়ার পর এটা হচ্ছে নয়কালী মন্দির, কাজ চলছে অ্যাকচুয়ালি, রং মানে সব কিছু কমপ্লিট, শুধু জাস্ট রঙের পার্টগুলো চলছে। তো এটা হচ্ছে মন্দির, সেই মন্দির মানে খুব সুন্দর, এটা তোমরা এখানে এসেও একবার ঘুরে যেতে পারো। তো এটাই তোমাদের সঙ্গে একটু বলার চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম। আর এটা হচ্ছে আমাদের নয়কালী মন্দির ঠাকুর, সবাই একটু দর্শন করে নিও। আমার পক্ষ থেকে আমি যখন ভিডিও করেছি সবাইকে বলছি একটু দর্শন করে নিও। এই ঠাকুরকে সবাই যে মানত করবে, যারা খুব ভালো, মানে সবাই ভালো হয়ে যাবে। আর এই মন্দিরের চারপাশে অংশটা আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যেহেতু রাত্রের অংশ, মানে আমরা গেছিলাম বিকেলের দিকে, ও তো রাত হয়ে গেছিলো। তো সেক্ষেত্রে আমি ভিডিওটা পুরো মানে রাত্রে যেটুকু অংশ আলো পেয়েছি সেইটুকু অংশ তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো এটাই বোঝানোর ছিল, আর এটাই দেখানোর কথা ছিল। তো এবার আমরা চলে গেছিলাম কোথায় না, এর ঠিক তার বিপরীতে একটা ছোট্ট বাচ্চাদের গার্ডেন রয়েছে। তো এখানে ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করবে, তো সেটা তোমাদের সঙ্গে একটু দেখানোর চেষ্টা করি। তো এদিকে চলে এলো এই যে কল্পনা,
মেয়েকে একটা জায়গায় বসিয়ে দিয়েছিল, আর বোনকে বললাম তুমি ধরো, কল্পনা তুমি সরে যাও। তো ও চলে গেছিলো একটাই। আর এখানে দেখো কিভাবে সে বসে আছে। তো এটা একটু দেখানোর চেষ্টা করি, দেখো কেমন লাগছে। এখানে আমার মেয়ে এখানে বসে আছে আর ও ঘুরছে, খুব আনন্দ, মানে ফার্স্ট টাইম তো, কিন্তু একটা বাইরে এসেছি, মানে ওর খুব আনন্দ লাগছে। আর এইটা ঘোরার পর সে আর উঠতে চাইছে না ওখান থেকে। তো মানে আমরা একটা দেখো, আমরা যে কোনো একটা জিনিস জায়গায় গেলে খুব আনন্দ লাগে না? তো অ্যাকচুয়ালি ওর ফার্স্ট টাইম এটা ঘোরার, মানে ও একটা জায়গায় এসছে, যে একটা জায়গায় এসে যে ফার্স্ট টাইম ঘুরছে, ওটা ওর মানে খুব সুন্দর লাগছে বা ওর খুব ভালো লাগছে। তো এটা একটু দেখালাম। তো তারপর আমি আমার মেয়েকে নিয়ে একটা জায়গায় বসছিলাম। তো সেটা কোথায় একটুখানি দেখতে থাকো। ঘুমিয়ে যাবে, দাঁড়ান না। কি গো? ওই ওই আয় 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 মিষ্টু টাটা টাটা টাটা। মিষ্টু एक बंदरिया है, इधर एक बंदरिया है। वो बंदर है। बंदर 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 है। ये ज्यादा काला है ना, ये गोरा है, ये काला बंदर है। আটা আটা করছে। আজকে বাড়ি যেতে হবে না তোমাকে। अरे भजो गो। ये सादा बंदर है, ये खाई के पान बनाइए, रस वाला है। বলতে বলতে আমি ওখান থেকে মেয়েকে নিয়ে এসে একটা জায়গায় বসিয়ে দিয়েছিলাম। তো ওর শুধু নাচটাই দেখো, যেখানে দেখবে এটা নীল আকারে জ্বলছে। তো ওই জায়গায় একটা ময়ূর আঁকা আছে, ময়ূরের নৌকো আছে। তো ওই জায়গায় আমি আমার মেয়েকে বসিয়ে দিয়েছিলাম। তো ওই জায়গায় সে খুব খেলা করছিল আর হাওয়া হচ্ছিল, খুব সুন্দরও লাগছিল। তো এটা আমি তোমাদের সঙ্গে একটু দেখানোর চেষ্টা করলাম। আর এদিকে ছোট বসে আছে, যেহেতু যদি মেয়ে পড়ে যায় তাহলে ও ধরে নেবে। আর ওর শুধু দেখো খেলনাটা দেখো, মানে ও ফাঁকায় একবার, মানে সত্যি মানে একবার বেরিয়েছে, তো ওর খুব আনন্দ লাগছে। তো সেক্ষেত্রে তো এটা একটু তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করলাম। আর ওর শুধু বাইরে বাইরে লাফাতে চায়, মানে বেরোনো চাইছিল, মানে বাইরে যেন হামাগুড়িতে চলে যাবে, তো এরকম ব্যাপারটা। তো চলো। আর এইদিকে বলতে বলতে দুজন ছোট আর মেজো রিলস করতে শুরু করে গেছে। আমি তো দেখেই অবাক হয়ে গেছি, তো একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। তো চলো দেখতে থাকো ততক্ষণে। কত সেকেন্ডে লাগিয়েছিল স্লো মোশন। বলতে বলতে আমি নয়কালী মন্দির থেকে বেরিয়ে এসে আমরা কোথায় চলে এসেছিলাম, শঙ্করপুর চলে এসেছিলাম। আর এখানে মেয়েকে আমি, মানে তার মা একটা হরিণের উপর বসিয়ে দিয়েছিল। আর ওর শুধু দুষ্টামিটা দেখো। তো মানে সত্যি ফার্স্ট টাইম বেরিয়েছে, তো এটা আমি সবসময় বলছি। আর এদিকে সব ভাই, শুভ ভাই, হ্যাঁ, আর এখানে ছোট বোন, মেজো, মানে সবাই এসছিল। অনেক দিন পর ওরা বলছিল যে ঘুরতে নিয়ে যেতে, তো সময় পাচ্ছিলাম না, দোকান রয়েছিল, তো টাইম পাচ্ছিলাম না। সেক্ষেত্রে ওদেরকে বললাম চলো আজকেই ঘুরে নিয়ে চলে আসি। তো ওদেরকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচণ্ড মানে প্রচুর আনন্দ পেয়েছে। তো চলো, ভিডিওটা আর বেশি লেন্দি করব না, ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। শেষ করার আগে আমি একটাই কথাই বলবো, তোমরা ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি যেটা বলি আমার সঙ্গে থেকো। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন একটা এপিসোড নিয়ে। রাধে রাধে।